হ্যালো এভরিওয়ান, তো আমি আবার চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আমি কিন্তু আজকে চলে এসেছি বাড়িতে মায়ের সাথে দেখা করতে। অনেক দিন যেহেতু আসা হয়নি, তার জন্য আমি চলে এসেছি মায়ের সাথে দেখা করতে। আর থাকবো বিকেলে বাড়ি যাব। তো আজকে এসে কি করছি সব কিছুই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। আর এই যে দেখো, মা এখানে কাটাকুটি করছে। মা যেহেতু নিরামিষ খায়, তার জন্য এখানে আলু ঝিঙের তরকারি আর আলু ঝিঙেটা কাটা হয়ে গেছে। আর নিরামিষ কী হবে এখনও জোগাড় করা হয়নি। আর তার মধ্যেই দেখো, এখানে কিন্তু মা আমার জন্য গরম চা নিয়ে এসছে। তো চাটা আমি খেয়ে নেব, তারপরে কিন্তু রান্নাবান্নার জোগাড় করা হবে। তো গরম গরম চাটা আগে খেয়ে নিই। আর এখানে মা নিরামিষ কী রান্না করবে। তো মোচা ছিল, মোচার তো ঘন্ট হবে। আর এটা আমাদের জন্য আলাদা, এটা কিন্তু বিরিয়ানি হবে। তার জন্য এটা মশলা দিয়ে মাখাতে হবে বিরিয়ানির জন্য। আর এখানে দেখো, মোচা সেদ্ধ করা হয়ে গেছে। মোচাটাকে অল্প মোচা বড়া করা হবে, আর অল্প হচ্ছে ঘন্ট করা হবে। আর থানকুনি পাতা নিয়ে আসবো, থানকুনি পাতার বাটা হবে। তো থানকুনি পাতাটা যেহেতু ছাদে আছে, এবার চলে আসবো ছাদে এসে দেখি পাখিটা কত সুন্দর চান করছে জলের মধ্যে। আমি কিন্তু ছাদে এসেছি। তো ছাদে এসে আমি দেখলাম কত সুন্দর একটা পদ্ম ফুলের গাছটা কিন্তু অনেকটা ছোট ছিল, বড় হয়ে গেছে। আর থানকুনি পাতা নিতে এসেছি, থানকুনি পাতাগুলো নিয়ে বাড়ির নিচে নেমে যাব। তো আজকে কিন্তু আমাদের নিরামিষের মধ্যে এগুলোই ছিল: আলু ঝিঙের তরকারি, মোচার বড়া, থানকুনি পাতার বাটা এগুলো। আর আমরা যেহেতু চিকেন খাবো, তো আমাদের জন্য বিরিয়ানি আলাদা করে করা হবে। তো আর আজকে কিন্তু আমি একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো মিনি ব্লগটা কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আর ছাদে কী গাছ আছে সেগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। তো আজকের মিনি ব্লগটা এইটুকুনি, তাহলে তোমাদের সাথে দেখা হবে পরের মিনি ব্লগে। তো আমি এখন চলে যাব নিচে সব কিছু গুছিয়ে রান্নাবান্নার জন্য রেডি করব। তো চলো, এখনকার মতো টাটা।